হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সাথে হিমেশ লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি এটা বান্ধবীর বাড়িতে চলে এসেছি। দেখো, ওর বাড়িতে বৃষ্টি হচ্ছিল আর পাতাগুলি কত সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। তো আজকে আমি বাড়িতে রান্না করব। তো ওর বাড়িতে প্রথমে এসেছি, ও ডাকছিল। আর দেখো, আমি বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়েছি আর এখানে আলু সেদ্ধ। আজকে রান্না করব আটার পনির। তো সেই জন্য আমি এখানে আটার মধ্যে একটু নুন দিয়ে আটাগুলি মেখে নিচ্ছি ভালো করে, যাতে শক্ত হবে না, একটু নরম হবে না। আর এই দেখো, আমি আটাগুলি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। অনেকদিন থেকে ভাবছিলাম যে আটার পনির করব, কিন্তু আজকে দেখি ঘরে সবজি নেই, তাই ভাবলাম যে আটার পনির করে ফেলি। তবে আজকে যে রান্না করেছিলাম অতটা ভালো হয়নি, কারণ আটার পনিরটা আমি ধোয়াটা একটু সমস্যা হয়ে গেছিলো। তো এখানে আমি আটাগুলি ধুয়ে নিচ্ছি। এরকম নরম হয়েছে, সেই জন্য একটু প্রবলেম হয়েছে, একটু শক্ত করা দরকার ছিল। আর এই দেখো, আটাগুলি ধোয়ার পর এভাবে সিদ্ধ করে নিচ্ছি, তার মধ্যে এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি, হলুদ আর নুন দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। এটা ভেজে নেব। তো অন্যভাবে আটার পনির রান্না করা যায়, আমি আজকে এইভাবে রান্না করছি। এখানে দেখো, আদা, জিরে, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলা করছি। আর এখানে আটার পনির আর আলু ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে রেখেছি। আর দেখো, এই সেদ্ধ করার পর এরকম হয়েছিল। এই দেখো, মশলাগুলি তোমার জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজকে ভাবছিলাম যে একটু বান্ধবীর বাড়িতে যাবো। তো আমাদের পাশাপাশি বাড়ি, তো আমি যাই না, খুব একটা যাওয়া হয় না, তাই ভাবলাম যাবো আজকে। তাই রান্না বান্না করার পর একটু বান্ধবীর বাড়িতে যাবো। তো ভাবলাম আজকে একটু আম মাখা করবো। আর এই দেখো, আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ইউটিউব চ্যানেলে নতুন, তো ভালো করে হয়তো এডিটও করতে পারি না, তো প্লিজ ভিডিওগুলি কন্টিনিউ দেখে যাও, এবং ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ, আমার পাশে থেকো। তো আমার অনেক ছোট ছোট স্বপ্ন, যেগুলো পূরণ করতে হবে। তো তোমরা পাশে না থাকলে কিছুই করতে পারবো না। আর এই দেখো, কথা বলতে বলতে আমি বান্ধবীর বাড়িতে চলে আসছি। এটা আমাদের বান্ধবী বাড়ি। তা ওই দেখো, আমগুলি আমি একটু আগে পেড়ে রেখে গেছি। ওই যে বান্ধবী পেড়ে দিয়েছে এই দুটো আম। আর এখানে দেখো, দুটো পেঁপে পাড়া হয়েছে। দেখো, পেঁপেগুলো কি সুন্দর রং হয়েছে। আর দেখো, আমগুলো আমি কেটে নিচ্ছি। আর এদিকে বান্ধবীর সাথে কথা বলছিলাম, ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা করে, তাই ওকে আনিনি ক্যামেরার সামনে, ও আসতে চায়নি। তো এই লেবু পাতা দিয়ে আমগুলি মাখবো। আর দেখো, আমি একটু বিকেলে হয়ে গেছিলো আস্তে আস্তে, সেই জন্য সন্ধে হয়ে গেছে, এদিকে অন্ধকার হয়ে গেছে। তো আমগুলি একটু ডেট করে নিচ্ছি। তো প্রায় অনেক দিন পরে আম মাখা খাচ্ছি, প্রায় 2.5 বছর মনে হয়।